হাই এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিমি এক্সপো। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও খুব ভালো আছি আর সুস্থও আছি। আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা আমি বাড়ি থেকে করছি। প্রায় 1 মাস মানে 1.5 মাসের কাছাকাছি পর আমি আর কি বাড়ি এলাম। তো এতদিনের ছুটি পড়ে গেছে, তো ভাবলাম বাড়ি চলে যাই। আর আজকে সকালবেলায় দেখতে পাচ্ছ একটা খাবার দাবারের আয়োজন করা হয়েছে। এখানে কাতলা মাছ আছে, কাটা ধোয়া আর কি, নুন হলুদ দিয়ে মাখানো। তারপর এখানে বড় বড় বট চিংড়ি আছে, এখানে পটল আলু দিয়ে করবে বলে। আর এখানে কিন্তু মশলা অলরেডি কষছে। আর এখানে মোরলা মাছ ভাজছে, কারণ টক হবে বলে। আর আজকে সকালটা কিন্তু দারুণ লাগছে, কারণ আমি আগের দিনকেই এসেছি বাড়ি। তো খুব ভালো লাগছে। আগের দিন তো নৈহাটি গেছিলাম, নৈহাটি থেকে একদম বাড়ি ফিরেছি। সকালবেলা উঠতে ইচ্ছা করছিল না, তাও ভাবলাম উঠি কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে তো শেয়ার করতে পারবো। আর বাবা দেখো ফ্রেশ হতে না হতেই 4টে হাতে আমন্ড বাদাম ধরিয়ে দিয়েছে, বলছে এগুলো খা, খেলে নাকি ভালো থাকে শরীর। কে খায় সকালবেলা এগুলো? তারপরে একটু মাঠে চলে এলাম, কারণ বাবা মিলোকে নিয়ে একটু মাঠে এসেছে। তো আমিও ভাবলাম আমিও একটু যাই। এই যে দেখতে পাচ্ছ দারুণ কিন্তু দেখতে লাগছে, শীতের সকালবেলা দারুণ। আর আমাদের দেখো টালির, না সরি, এটা টিনের চাল। টিনের চালে দেখো দুটো কুমড়ো হয়েছে। কুমড়ো গাছ মা লাগিয়েছিল, তো বড় বড় দুটো কুমড়ো হয়েছে। তার আগেও নাকি হয়েছিল, খেয়ে নিয়েছে। আবার অনেক কুমড়ো নাকি পচেও গেছে। যাই হোক, বাড়িতে ফেরার মজাই হচ্ছে গিয়ে আলাদা। নানান সবজি, অনেক খাবার দাবার, অনেক মজা আড্ডা, এইসব কিছুই থাকবে। তো দেখতে দেখতে তো আবার কয়েকটা দিন কেটেও যাবে। তো যাই হোক, এখানে দেখো মা গরম গরম বেগুনি ভাজছে, আর অলরেডি কিন্তু সবাই খেতে বসে গেছে। এটা সবাই প্রথমারে খাচ্ছে, মানে সব জেঠিমারা আছে। জেঠিমা, জেঠু, দাদা, ভাই, এরা সবাই আছে। আর এখানে মিলেও বসেছে, দেখো মিলোর অলরেডি কিন্তু খাওয়া শেষ, ফিনিশ। ওকেও মাছ দিয়ে ভাত দেওয়া হয়েছিল। মিলোকে অনেকগুলো দিন পর দেখলাম, আর মিলো আমাকে অনেকগুলো দিন পর দেখলো, তাই ও একটু এক্সাইটেড হয়ে গেছিলো এবং আমাকে খুবই বকছিল যে এতদিন আমি কোথায় ছিলাম। তারপরে দেখো আমিও খেতে বসে গেছি। এখানে আছে ভাত, বেগুনি, মাছের মাথা দিয়ে একটা ছেঁচড়া আর লেবু। এখানে তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি। কাকিমা আছে, বাবা আছে, ভাই বসেছে। মা খায়নি, কারণ এখনো 2-3জন বাকি আছে তার জন্য। আর এখানে পাশে নিয়ে নিয়েছি স্যালাড। আর তারপরে পড়ে যাচ্ছে এখন চিংড়ি মাছ দিয়ে পটল আলুর তরকারি করেছে, এটাও খেতে খুব ভালো ছিল। তারপর মাছের কালিয়া করেছে, বেশ এটা কিন্তু খুবই ভালো ছিল। আর প্রচন্ড পরিমাণে ঝাল দিয়ে দিয়েছে, বাট খেতে কিন্তু ভালো লাগছিল। আর লঙ্কা ছাড়া তো আমার চলে না। আর তারপরে লাস্ট পাতে ছিল মিষ্টি। দুপুরের খাওয়া দাওয়া তো শেষ, সন্ধ্যাবেলা আছে রিসেপশন, মানে দাদা আর বৌদির রিসেপশন আছে। তো আগের দিন বিয়ে ছিল, মানে রবিবার বিয়ে ছিল, বাট আমি তো ছিলাম না, তার জন্য যেতে পারিনি। আর মা বাবা কেউ যায়নি, কারণ আমাদের তো 1 বছর কোথাও খেতে নি, তার জন্য। তো চলে এসেছি ভেন্যুতে। আর দেখতে পাচ্ছ ভেন্যুটা কত সুন্দর করে সাজিয়েছে। তো চলো এবার ভেতরে যাওয়া যাক, একদম রোডের ওপরে। তো এই হচ্ছে গিয়ে আমাদের দাদার নতুন বৌদি। আর পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ সাজিয়েছে। আর এই যে সবাই মিলে আমরা এখন ফটোশুট করছি। তো এটা আমার শুভ দাদা, আর পেছনে যে আছে শুভ আমার তীর্থ দাদা, মানে সবাই জেঠিমারির ছেলে আর কি। নিশ্চয়ই চিনতে পারছো। আর এই যে হচ্ছে আমার মা তাজি, এখানে কাকিমা, এখানে তার পেছনেও কাকিমা আছে, পিসি আছে, সবাই মানে জমজমাট একটা। দারুণ মজা করেছি এই বিয়ে বাড়িতে, কারণ অনেকদিন পর আর কি বিয়ে বাড়ি গেলাম। তো এখানে সবাই মিলে দারুণ 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 আড্ডা করছি, মজা করছি। তারপরে নিচে চলে এলাম একটু স্টলে খাওয়া দাওয়া করতে। তো এখানে প্রথমে নিয়ে নিয়েছি বেবি কর্ন পকোড়া নিয়ে নিয়েছি, এটা খুব ভালো ছিল, মানে মোটামুটি ছিল। তারপরে ছিল রেশমি কাবাব। তো মা তো খেতে পাচ্ছে না, তো কাকিমা শুধু কফি আর ফুচকা খেয়েছে। মা খেতে পারবে না, কারণ তুমি প্রথমেই বললাম যে 1 বছর কোথাও খেতে নেই। আর এইদিকে আছে পানের স্টল, আর এইদিকে আছে ফুচকা। তো বিয়ে বাড়িতে ফুচকা না থাকলে বিয়ে বাড়িটা পুরো অসম্পূর্ণ থেকে যায়, বুঝতেই পারছো। তো আমি যেখানে ফুচকা থাকে না কেন অন্তত দুটো হলেও খাই, আমার এটা খেতে খুবই ভালো লাগে ফুচকা। যাই হোক, তোমরা তো এতদিনে জেনে গেছো আমার ব্লগ দেখতে দেখতে, আশা করি। তো আবার চলে এলাম একটু ওপরে, কারণ ফটোশুট করতে হবে। তো প্রথমে তো আর অতটা ভালো করে ফটোশুট করিনি, প্রথমে সবার সাথে দেখা সাক্ষাৎ আড্ডা করতে চলে গেছে। তো এখানে দেখো, এখানে একটা সুন্দর থিম করেছে, এখানে কিন্তু দারুণ লাগছে যারা ফটো তুলছে। আর এটা হচ্ছে গিয়ে আমার কাকিমা, মানে তীর্থ দাদার মা, মানে যাকে তোমাদেরকে একটু আগে দেখালাম। আর ওখানে আমার নিজের কাকিমা বসে আছে, তার পাশে জেঠিমা, তার পাশে আমার মা, আর তার পাশে আমার ওই তীর্থ দাদার দিদা বসে আছে, মানে আমারও দিদাই হবে। তো যাই হোক, এখানে বুঝতেই পারছো এখানে সবাই আড্ডা চলছে, এখানে জমজমাট ভাবে। আর এখানে সবাই তো বসে আছে, আড্ডা মারছি। তো একটু পরে নিচে চলে যাব খাওয়ার জন্য।
তো নিচে চলে এসেছি মেন কোর্স খাওয়ার জন্য। আর এখানে তো আমার মা থাকবে না, তো জেঠিমা আর ভাই বসেছে, একসাথে বসেছি। তো কি কি মেনু আছে তোমরা দেখতে চাইলে কিন্তু পজ করে দেখে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ খাওয়ার আয়োজনটা ঠিক এই দিক থেকে করেছে, বেশ ভালো লাগছে, অনেকটা বড়, মানে ঠিক ঘেজি না, অনেক বিয়ে বাড়িতে হয় না একটু গা ঘেঁষে ঘেঁষে, মানে অনেক ভিড় টিড় থাকে, তো এরকম কোনো ব্যাপার স্যাপার না, বেশ আস্তে ধীরে খাও, উঠে যাও। তো প্রথমে দিয়ে দিয়েছে ফিশ বাটার ফ্রাই, তো এটা খেয়ে নিই। তো আইসক্রিম দিয়ে শেষ, আইসক্রিম দিয়ে দিয়েছে অলরেডি। অনেকগুলো মাস পর আবার বিয়েবাড়ি পেয়েছি, তো দারুণ মজা করলাম, যদিও বা বিয়েতে যেতে পারিনি কারণ আমি তখন কলকাতায় ছিলাম, আর রিসেপশনে গেলাম। তো ভালো লাগছে, তো চলো এখন যাই বাড়ি। আর বিশাল ঠান্ডা, এখন প্রায় বেজে গেছে রাত 10টার মতন, তো যত তাড়াতাড়ি বাড়ি যাবো তত তাড়াতাড়ি মঙ্গল। চলে এসেছি বাড়ি, আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আজ ব্লগটা এখানেই শেষ করছি, ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমরা সবাই আমার পাশে থেকে, বাই সকলকে।